আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বিডি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ইজি একটি রেসিপি। সেটি হচ্ছে সুজির রসবড়া। এটি ভীষণ রসালো একটি মিষ্টি এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের হবে। তাহলে আজই তৈরি করে নিতে পারেন রসবড়া। এর জন্য ময়দা বা চালের গুঁড়োরও প্রয়োজন হয় না। সুজি দিয়ে বানানো যায় এই মজাদার রসবড়া। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে এই রসবড়া বানাতে। প্রথমে আমি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ চিনি শিরা তৈরি করার জন্য লাগবে, 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 থেকে 3টি এলাচি বা এলাচি পাউডার। প্রথমে চুলায় মাঝারি আঁচে প্যান বসিয়ে ঘি ও সুজি দিয়ে 3 মিনিট নাড়ব। তিন মিনিট পর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশাতে হবে। মিশ্রণটি অনবরত নাড়তে হবে। চুলার আঁচ সামান্য কমিয়ে দিয়ে নাড়তে থাকব। আঠালো ডোয়ের মতো তৈরি হলে নামিয়ে প্লেটে নেব। ডো ঠান্ডা হতে থাকবে। এর মধ্যে আমি চিনি শিরা তৈরি করে নেব। চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি নিয়ে নাড়ব। চিনি গলে গেলে এলাচ দিয়ে দেব। চিনির শিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। বলক উঠলে নামিয়ে ঢেকে দিব। এখন আমি শিরার ফুড কালার দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, না দিলেও হবে। এবার ডো ভালো করে মথে নিব 6 থেকে 7 মিনিট ধরে। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে নরম ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন ডোটা যাতে নরম হয়।
ভালো করে মিক্স হয়ে গেলে বেকিং পাউডার দিয়ে আবার মিক্স করে নেব। এবার ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে বড়া তৈরি করে নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে নিতে পারেন। আমি এইভাবে সবগুলো বড়া তৈরি করে নেব। এবার চলে যাব ভাজতে। তেল গরম হয়ে এলে বড়াগুলো বাদামি করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টে দেব। এইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সরাসরি শিরায় দিয়ে হালকাভাবে নেড়ে নেব। শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এরপর শিরা থেকে তুলে উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। আমি একটি রসবড়া কেটে দেখাচ্ছি। এর ভিতরেরটা কতটা রসালো হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা আমার এই রেসিপি ফলো করলে ঠিক আমার মতো এইরকম পিঠা বানাতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন, লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সময় মতো উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আরেকদিন অবশ্যই ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।